জীবন যৌবন তবে কেন রে তোমার এত বাসনা কারো রবে না রে ধন। আমার শের আলী দাদার সঙ্গে দুটো কথা বলি। যে কথাটা দাদার সঙ্গে বলতাম সেটা আপনাদের সামনেও বলি। আমাদের শিল্পীদের বানা করার সময় দাদাদের সমস্যা হয়, এই শিল্পী না ওই শিল্পী আনলে ভালো হবে, ওই শিল্পী না এই শিল্পী আনলে ভালো হবে। দাদা আমি ছোট বোন হিসাবে একটা কথা আজকে এই মঞ্চে বলে যাই, আমি জীবনে প্রোগ্রাম করি আর না করি, আমি বেঁচে থাকি আর না থাকি, আপনার যদি মন পরিষ্কার থাকে, আপনার যদি প্রেম ভক্তি থাকে, আপনি একটু ডাল দিয়ে ডালা চাল দিয়ে একটু চিন্নি করবেন, ওটা অমৃত হয়ে যাবে। এটা একটা বিশ্বাসের ব্যাপার। আমি অমুকরে ধরলেই মনে বেঁচে যাব, আমি অমুকটা করলেই মনে আমি ভালো হয়ে যাব, আসলে কি তাই না? তারপরও যার মাধ্যম দিয়ে পৃথিবীতে আসছি তারপর তো বিশ্বাস থাকা লাগবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তাই কি বলছে দেখেন, কারো রবে না রে ধন জীবন যৌবন তবে কেন রে এত বাসনা কারো রবে না রে ধন। একবার শহুরে দেশে বই দেখি দম বসে, আরে শহুরে দেশে বই দেখি দম বসে উঠিস না রে ভেসে দেয়ে যন্ত্রণা কারো রবে না রে ধন জীবন যৌবন তবে কেন রে মন এত বাসনা কারো রবে না রে ধন। চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা হবে, যে করলো আল্লাহর চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা। ভক্তি বহুল রাজা ছিল সর্বসাধন দিল, সর্বসাধন দিল বামুন রূপে প্রভু আমার করেন ছলনা কারো রবে না রে ধন জীবন যৌবন তবে কেন রে এত বাসনা কারো রবে না রে ধন। বড় করে ভোগ সাজালেই যদি আল্লাহকে বা ভগবানকে পাওয়া যেত, যারা করুণপথী তারা আল্লাহ দয়ালকে ভগবানকে কাছে পেত। কি বলছি জানেন, ঈশ্বর বলছেন যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ আমি তারই হই দাসের দাস। তা কি বলছেন, প্রহল্লাদ চরিত্রে দেখো চিত্রধামে কত কষ্ট পেল রে ওই হরি নামে। প্রহল্লাদ চরিত্রে দেখো চিত্রধামে কত কষ্ট পেল রে ওই হরি নামে। তারে আগুনে পুরালো জলে ডুবালো
রবে না রে ধন জীবন যৌবন তবে কেন রে মন এত বাসনা কারো রবে না রে ধন এখানে আজকের অনুষ্ঠানে 40,000 টাকা দিয়েছেন ছোট্ট নাম মুন্না। কর্ণ রাজা পৃথিবীতে সব থেকে বড় দাতা কন্যা ছিল। তার কাছে ভগবান বা আল্লাহ গড আমরা যেটাই বলি না কেন রূপ ধরে এসেছিলেন সেবা নেওয়ার জন্য। কিন্তু দেখেন কর্ণ রাজা কত বড় ত্যাগী, তার সন্তানকেও এই অতিথি রূপে বামুনকে দিতেও পিছপাও চলেন নাই। তা যারা দাতা কন্যা হন তাদের ঐশ্বরী দান থাকে পূর্বজন্ম থেকে। তাই কি বলছেন? কর্ণ দাতা হবে বড়ই দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল। কর্ণ রাজা হবে বড়ই দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল। তবু কর্ণ রাগী না হইল দুঃখী, করেন সান্ত্বনা কারো রবে না রে ধন জীবন যৌবন তবে কেন রে মন এত বাসনা কারো রবে না রে ধন। ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল বাধান লো তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল বাধান লো তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, এই বিবেচনা রবে না রে ধন জীবন যৌবন তবে কেন রে মন এত বাসনা কারো রবে না রে ধন। সাধুগুরু বৈষ্ণব রাজনীতি আসতে হবে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল বাধা নিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি, তোকে লালন বলে কররে মন এই বিবেচনা। দেখেন আমরা
এই মানুষ, মার পেটে দুটো ভাই, চারটা ভাই, বাবার এটা সম্পত্তির জন্যে আর এক ভাইয়ের মাথায় আর এক ভাই বাড়ি দিতে একটু দ্বিধা বোধ করি না যে এই সম্পত্তিটাও কিন্তু আমি নিয়ে যাব না। হয়তো ভাইয়ের সন্তানরা খাবে, নাহলে আমার সন্তানরা ভোগ করবে। এই তো তফাৎ কিন্তু কেটুকি। আমাদের যার যত গাড়ি বাড়ি, যত টাকা পয়সা অলংকার থাকুক না কেন বসুনারা, আমরা যাওয়ার সময় কিন্তু কারোর জন্য কেউ কিছু নিয়ে যাব না। ভবের কামাই ভবে থুয়েই আমাকে যেতে হবে। কিন্তু দেখে কিছু কিছু মায়েরা আছে, মায়েরা কিছু মনে করবেন না, একটা বৃদ্ধ বাবা মা অনেক আশা করে একটা সন্তানকে বাড়িতে সন্ধ্যে থেকে একটা বউ মা সেই মা আনার পর মা বাড়িতে চেয়ারম্যান সেজে যায়। তাদের কথা কখনোই একটু মেনে চলে না। তারা বুঝতেই চেষ্টা করে না যেটা অতিথি পাখি আজ আছে কাল না। তার বাড়িতেও কিন্তু অতিথি পাখি আছে। তা আমরা প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষকে বিচার করতাম, তাহলে আপনার গায়ে আঘাত দেওয়ার আগে আগে নিজে পিঠ পেতে দিতাম যে ওই মাঠটা যেমন আপনার গায়ে লাগবে, ওই মাঠটা আমার গায়ে ওই রকমই লাগবে। তাই আসেন না সবাই মিলে, যাদের ঘরে মা বাবা আছে, মুরব্বী একটা বট গাছ আছেন, তাদের একটু সেবা যত্ন করি। এতে দয়াল খুব খুশি হবে গো। দয়ালকে সোনা দানা টাকা পয়সা দিয়ে না বুঝলেও যদি বাবা মার চরণ একটু ভজা যায়, তাহলে পূর্বের জন্য লাভ আছে। আজকে যে গান করে এত বড় কথা আমি এই মঞ্চে বলছি, সেই মঞ্চের পাখিটাই কি আমি হারিয়ে ফেলেছি। যতদিন হারাইছিলাম না ততদিন অনেক কিছু বলছি, কিন্তু আজকে যখন হারিয়েছি তখন বুঝতে পারছি হারানোর যে কি জ্বালা। তা পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ হারিয়ে যাব। হারাবে না কি বলেন তো? আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা জীবনও হারাবে না। এমন ভালোবাসা করব যে মানুষের সঙ্গে মানুষের সারা জীবন সম্পর্ক থাকবে। নো টাকা পয়সা, নো খাওয়া দাওয়া, না গাড়ি বাড়ি। আজকে যদি আমার কানে আসে যে আমার অমুক একটা আমার কাছের ভাই মারা গেছে, একটু হলেও প্রাণ পাখি চারা দেবে যে ও দাদা আমার জন্য অনেক কিছু করেছে, কি ওই কাকা আমার জন্য অনেক কিছু করেছে, এই যে অনেক কিছু করেছে, এই যে দয়ালের কাছে দু ফোঁটা পানি। আমরা যদি নামাজ পড়তে বসি, ঈশ্বরের নামে যদি দু ফোঁটা পানি পাই করি, ঈশ্বর তাতেই খুশি হয়। ঈশ্বর কিছুই চায় না, ভক্তের ভালোবাসা চায়। বাবা মাও কিছু চায় না, সন্তানের ভালোবাসা চায়। বাবা মা বসে থাকে, সন্তান আবার কখন ঘরে আসবে। তারা বুঝতে পারছি যে আমাদের ভালোবাসার কোন বস্তুটা হারিয়েছে। আর কেউ ফোন করে না, কেউ বলে না মা নদী পার হয়েছ কিনা, কেউ বলে না মা এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, তোমাদের ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, গান হচ্ছে কিনা। এই ভালোবাসার মানুষটা নাই ঘোষণা মানে। তাই যাদের ঘরে আছে, দুই হাত জোর করে আপনাদের চরণে হাত রেখে বলছি, এই দুটো মানুষকে বুঝবেন, তাহলে ঈশ্বরকে পাবেন। এর ছাড়া কোনো সাধন ভজন আমরা যতই করি, যে যতই কথা বলি, যে যতই দান ধ্যান করি, ওই ঘরে দুটো পোষা পাখিকে না পুষে কোনো সাধন ভজনে কাজে লাগে। বৃথাই জীবন, বৃথাই সাধন ভজন। তাদের ঋণ তো আমরা জীবনও শোধ করতে পারবো না। আজকে যে আমি কথা বলছি, আমার বাবার শক্তি বলে, আমার নিজের শক্তি বলে না, আমার বাবার বীর্য বলে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি তার কাছে ঋণী, আমার বাবা কিন্তু আমার কাছে ঋণী না। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে আমরা কার কাছে ঋণ আছি, কার ঋণ শোধ করতে হবে। তাই বলছেন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল বাঁধান তাহার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল বাঁধান তাহার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। রাবণ বলে করো
তোমার এত বাসনা কারো রবে না রে ধন